মানুষ হইয়া জন্ম লইয়া আখেরাতের জন্য করিলাম কি মানুষ হইয়া জন্ম লইয়া আখেরাতের জন্য করিলাম কি বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন গেল রঙে রসে বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন গেল রঙে রসে এ চুল পাকিবে দন্ত খসিবে এ চুল পাকিবে দন্ত নড়িবে সম্বল হবে হাতের লাঠি মানুষ হইয়া জন্ম লইয়া আখেরাতের জন্য করিলাম কি মুত নাহি দেখলা গর বাকি কারিয়া এ হো ভাইয়া মরণ ধলো দেখে না মরণ কোনোদিন কালো দেখে না মরণ যুবক বুঝে না মরণ বুড়া বুঝে না মরণ এমন একটা জিনিস বন্ধুরে আজরাইল এমন একটা লোকের লোক ওর মধ্যে ঘৃণা নাই আজরাইল এমন একটা লোকের লোক তার মধ্যে কোনো মায়া নাই আজরাইল এমন একটা লোক যার মধ্যে কোনো লোভ নাই আজরাইল এমন একটা লোক যার মধ্যে কোনো ভয় নাই ভয় থাকলে ফেরাউনের মরণ হইতো না ভয় হলে আমাদের মোদির মরণ হইতো না হ্যাঁ হয়তো দর দেখে দিত তাহলে তো মুসা যেমন চড় দিয়েছিলেন কিনা আর দোবারা যেত না রে বাবা যাব না মুসাই এক থাপ্পড় দিয়ে তো আমার অবস্থা খারাপ করে দিলে আর যাব না নাকি কিন্তু মরণ আজরাইল এমন একটা লোক ঘৃণাও নাই একটা লাল পাগলা রোডে পড়ে আছে একবারে এখানে লাল বইছে আর পেছাব পায়খানাতে ডুবে আছে তারও মত করছে হ্যাঁ লোভও নেই যে টাকা নিয়ে ছেড়ে দিবে কাউকে চিনে না আর ইয়ার ছেলে জওয়ান ছেলে মরে গেছে তো লাগছে এটা মরার বয়সী হয়নি কথা বলছে জি এটা কি আল্লাহ কামের মতন কাম করেছে সবুরের মতন কাজ করেছে নাউজুবিল্লাহি মিন জালিক হ্যাঁ আর দিয়ে যে শুরু করলো মুখে মুখে মারছে চুলগুলো ছিঁড়ছে খাটে খাটে হাত মারছে মাটিতে মাটিতে থাবাড় থাবাড় করে মারছে আর কান্না করছে বুখারীর হাদিসটা মা খালা শুনেলেন আল্লাহ পাকের নবী বলছেন লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা ওয়া সাক্কা জয়ুবা ওয়া দাওয়াতিল জাহিলিয়া গাঁজাখড়ি কথা নয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও মা জননী অনেক মুসিবত আসবে বাপের মরা খবর চলে এলো মা খালা ওখানে পড়ে গিয়ে এবার কান্না শুরু করে দেয় বোন বাপ কিছু খবর চলে এলো বেটার মরণ খবর এসেছে ওই সময়তে মুসিবতের খবর যখনই শুনবা মা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন কোনো মুসিবত তোমার কাছে আসবে শোনো তোমার মদতের প্রয়োজন তোমার অসুখ হয়েছে মদতের প্রয়োজন বেটির বিয়ের প্রয়োজন তোর জীবনে অনেক রকমের যখন মুসিবতে আক্রান্ত হয়ে যাবি ওয়াস্তাইনু আমার কাছে মদত চাইবি কিসের দ্বারাই মদত লিবি বিশ্বরে ওয়াসসালা ধৈর্যের দ্বারাই এবং নামাজের দ্বারাই আজান হচ্ছে নামাজের সময় হয়ে গেছে আর খবর আইলো বেটার পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করেছে এবার তাড়াহুড়া করে নামাজ ছেড়ে বেরিয়েছে কইছে হাজি নামাজ খানটা পড়ে লাও না তাহলে নামাজ খান কি পরে পড়া যাবে না ছোড়া আমার বাঁচলো কি মরলো তাড়াতাড়ি করে বের হওয়া আগে দরকার ছিল নামাজটা আদায় করার পরে আল্লাহকে বলা দরকার ছিল আল্লাহ তোমার হুকুমে হয়েছে আল্লাহ পাকের নবী বলছেন শোনো মা মিন মুসলিমিন তুসিবহু মুসিবাতুন ফায়াকুলু মা আমারাহুল্লাহ কোন মুসলমানকে যখন মুসিবত আসলো আর সেই বলল আল্লাহর হুকুমে আমাকে হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর জন্য আমি ধৈর্য রাখছি আল্লাহর কাছে তো আমাকে ফিরে যেতে হবে আল্লাহরই সব করা ধরা আমার এতে কোনো দুঃখ নাই আর যদি সে বলে আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি এই আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি এই আল্লাহ এই মুসিবতে
তুমি আমাকে ভালো বদলা দান করিও। আজ আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খাইরাম মিনহা, এই দোয়াটা যদি কেউ পড়ে, নবীজি বলছেন যে এই দুয়ার বিনিময় ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা, তাহলে কিন্তু আল্লাহ তার চাইতে ভালো বদলা তাকে প্রদান করবে। বন্ধুরা আমার, দরকার ছিল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার ফাইসালা যেটা সেটাই তো ঠিক, তুমি যা জানো কি আছে কি কার কি হয়েছে, আল্লাহ তুমি আমার ছেলের হেফাজত করিও, জানো আমি আল্লাহ ভালো শুনতে পাই, ডাক্তার জানো রেজাল্টটা ভালো বলে। নামাজ পড়ার পরে যদি আল্লাহর কাছে ধৈর্য রেখে মদত চেয়ে যেতাম, ডাক্তার বলতো না দাড়ি ভাঙ্গা আছে, বলতো সামান্য একটু ব্যথা লেগেছে, এত ভরসা নাই, কিছু ছোঁড়া বিছানা মরে যাবে রে, তাড়াতাড়ি চল। আমার বন্ধুরা, আমার মা খালারা, হাদিস বলতেছিলাম, নবীজি বলছেন লাইসা মিন্না মাল্লাতামাল খুদুদা, ওই আমার উম্মতের মহিলা না, ও হাম্মে সে নেই, ও মেরে উম্মত মে নেই, মানে আমার উম্মতের মহিলারা এইরকম করে না, যারা এইরকম করে মুখ থাপড়িয়া থাপড়িয়া কান্না করে, মুখে মুখে মারলো মাল্লাতামাল খুদুদা, গালে মুখ থাপড়িয়া থাপড়িয়া মুখ কাঁদে না, এইভাবে মুখে মুখে মারছে আর কাঁদছে। ও সাক্কা জয়ুবা, সাক মানে ফাড় না, এই যে গাছ জয়ুব মানে গরেবান কলার, যারা কলার ধরে বুবুকে বুক বুক জইলে গেল গে বুবু বুক ভাইরা দেখালো যে দেখিয়ে দি, এরকম করে বুকে বুকে মারছে, আর যারা কাঁদছে মুখে মুখে মারছে আর কাঁদছে, চুল ছিঁড়ছে মাটি পিটছে, আর বায়ান ধরে নিয়েছে আব্বাজি তুমি মইরা গেলে কে দেখতে যাবে জি আব্বা এ আব্বাজি, এরকম করে বয়ান ধরে নিয়েছে। লম্বা জাহালাতকে দাওয়াত দেওয়া মানে কি, যেমন জামানা জাহেলিয়াতে একটা প্রথা ছিল কি জানেন, জামানা জাহেলিয়াতে যখন কোনো মানুষ মরতো, কান্না করার জন্য মানুষকে ভাড়া করে আনতো, যেরকম আমরা ধান লাগাবার জন্য জন করে নিয়ে আসি, আমরা যেমন আলু তোলার জন্য জন করে নিয়ে আসি, ওই জামানায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় আসার আগে, কোরআনের জামানার আগে, ওই অজ্ঞতার যুগে ওরা কি করতো, মা মরেছে যত কান্দাবার জন্য পাইট করতে চলে গেল, গাড়ি ভর্তি করে পাইট করে লোককে নিয়ে আসতো। এবার বলেন তো কান্না কেন বের হয়? মানুষের কান্না কেন হয় গো? ভালোবাসার কারণে না, মহব্বতের কারণে, যে আর দেখতে পাবো না মাকে, আর দেখতে পাবো না আব্বাকে, মহব্বতটা কারণে কান্না বের হয়। তো এবার একটা বেধর্মী মরেছে, আর আমাকে পাইট করে নিয়ে যায়, আপনাকে পাইট করে নিয়ে যায় কান্না করবার লেগে, ও আমার নানিও লাগে না, দাদিও লাগে না, কেউ লাগে না, পাইটে কানতে গেছি। হ্যাঁ, তো তাহলে আমার কান্না বাড়াইবে বলেন তো ভাই, আপনার কান্না বাড়াইবে? বাড়াই না, তখন কি বলে কানবে, তখন ওই যেটা মনে আসবে সেটা বলি কানবে কিনা, তখন উল্টো শুরু করেছে কি যে যারা, আর কান্নার বদলাতে কি দিত, কিছু করে জও দিত, খাজুর দিত, টাকা দিত বিনিময়ে, তো ওইটা বলে কানতে শুরু করেছে যে জু দিবে কি ফু দিবে, দিবে কি দিবে না বাবা হে, মানে জুয়া দিবে কি ভুয়া দিবে না, ঠক গিয়ে দিবে, ই দিবে কি দিবে না, ওটাই বলে কান্দি, ওটাই বলে কানতে শুরু করেছে। তো এইরকম করে কান্নার প্রথা ছিল। আল্লাহ পাকের নবী বলছেন ওই মতো করে যারা বায়ান, এখন বর্তমানে আমার মা খালারা ওই রকম খাটের গোড়ায় বসে যে বায়ান ধরে ধরে শুরু করে, বেটা কীরকম ছিল, কখন কি হলো, কবে না পারা হলো, কোন ডাক্তারের কাছে গেল, সব খুলে খুলে বায়ান ধরে নেয়, আর দিয়ে ওই রকম করে কান্না করে। ও মা আমার, ও বোনেরা আমার, শুনেলেন আল্লাহ পাকের নবী বলছেন লাইসা মিন্না, ও আমার মধ্য থেকে নয়। আর যাকে নবী আমার করে দিবেন, যাকে আমার নবী বাদ করে দিবেন, বলেন সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই জন্য মা আমার, এই জন্য বোন আমার, খবরদার খবরদার, এরকম মুসিবত আসলে বাবা মরারই জিনিস, মরবে মরবে না, মরবে না। বানি মেহমান হাম সব বস 2 दिन के, বানি মেহমান ভাইয়া বস 2 दिन के, जानी भूली हाँ हो रब्बुल आलमीन के, हो जाई विदाई तोहरो जाई बा कबर हो, छूट जाई तोहरो ई सजावल घर हो, छूट जाई तोहरो माई बाबू
बाबूजी के घर हो, रखी हाथ याद भैया वो कठिन दिन के, मत भूलिया हो रब्बुल आलमीन के। माई बाप के प्यार दुलार सगरी छूट जाई, छोड़ के ये रिश्ता नाता होखो बाबिदाई। माई बाप के प्यार दुलार सगरी छूट जाई, छोड़ के ये रिश्ता नाता होखो बाबिदाई। पहले गरम पानी डले फिर लैप लगी साबुन के, मत भूलिया हो रब्बुल आलमीन के। बड़ा नीक बाटे भैया तोहर अंगनिया, श्रद्धा सिन्ह से भरल ममता के छैया। बड़ा नीक बाटे भैया तोहर अंगनिया, श्रद्धा सिन्ह से भरल ममता के छैया। ओकरा बदले मिली तोहरा, ओकरा बदले मिली तोहरा टुकड़ा 2 गज जमीन के, ओकरा बदले मिली तोहरा टुकड़ा 2 गज जमीन के। मत भूलिया हो रब्बुल आलमीन के। बानी मेहमान हम सब बस 2 दिन के, मत भूलिया हो रब्बुल आलमीन के। আমার মা খালারা, বুখারীর আর একটা হাদিস শোনেন, আল্লাহ পাকের নবীর জামানার একটা হাদিস শোনেন। আম্মা আয়েশা বলছেন যে একদিন আমি বাড়িতে আছি, আমার কাছে এক মহিলা একটি ভিক্ষুক ফকিন্নি, যাকে আমরা নিজের ভাষায় বলি, ভিক্ষা করতে এসেছে। তার সঙ্গে 2টি ছোট ছোট বাচ্চা মেয়ে আছে, ছোট ছোট 2টা বেটিকে সাথে করে ভিক্ষা করতে আসলো। আমার কাছে সওয়াল করলো, আমি ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে গিয়ে তন্ন তন্ন করে খুঁজে দেখি আমার ঘরে সেই দিন কিচ্ছু ছিল না, গায়রা তামরাতিন একটা মাত্র খাজুর পেলাম। আজকে যদি এরকম আজকে যদি আমার মা বোনের অবস্থা এরকম হয়, আল্লাহ রে আল্লাহ। আর ফকির চলে আসে, কি বলবে, নিজে তো কি 2টা মুখে দিব, তো তার একটু জোগাড় নাই, তোকে ফের কি দিব, আমি যে খুব সুখে আছি, না শুকরি করে দিবে। কিন্তু আম্মা আয়েশা 2 জাহানের বাদশার স্ত্রী, আহা নবী, যেই নবী দৌলত চাইলে আম্বার লেগে যেত, সেই নবীর বাড়িতে মাত্র একটা খাজর ছাড়া কিচ্ছু নাই। আম্মা আয়েশা বলেন ফাআতাইতুহা ইয়া, আমি ওটাই এনে ওই ভিখারিনীর হাতে দিয়ে দিলাম। আমি ওই একটা খাজুর এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। তারপরে মহিলাকে দেখি ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, খাজুরটাকে আধা করে 2 ভাগ করলো, আর 2 ভাগ করে অর্ধেকটা আধা করে 2 হিস্সা করে, 1 হিস্সা এই মেয়ের মুখে দিল, আর আধখান আরেক বেটির মুখে দিল, আর নিজের মুখে কিচ্ছুই দিল না। সুম্মা কামাত ফাখারাজাত, ফের ওখান থেকে উঠে চলে গেল। ওই মহিলার মুখটা এত শুকিয়ে ছিল, মনে হয় দুধ অনেক, মনে হয় 2-3 ধরে খাইনি, অনাহারে আছে, পেটটা পিঠের সাথে সেটে গেছে। কিন্তু বাচ্চার মমতায়, বাচ্চার ভালোবাসায় নিজে মুখে দিতে পারলো না। বন্ধুরে, আপনারা ভালো করে দেখবেন, একটা মুরগি 10টা-12টা বাচ্চা নিয়ে আগনাই বেড়ায়, খাটে খেতে বসেছেন, খাট থেকে একটা যদি ভাত নিচে পড়ে যায়, দেখবেন বুড়ি মুরগিটা কুটকুট করে লোল দিয়ে কেটে কেটে দানাটাকে ছোট ছোট করে, আর কুটকুট করে বাচ্চাগুলোকে ডাক দেয়। নিজে চাইলে একবারে লপ করে তুলে মুখে নিতে পারতো কিনা, কিন্তু খায় না। ওই বাচ্চা কাঠিটাকে, ভাতটাকে কেটে ছোট ছোট করে দেয়, আর বাচ্চাগুলোকে কুটকুট করে ডাক দেয়, আই দড়িয়ে আই খেতে পেয়েছি। আল্লাহ রে, এমন মায়া মহাব্বত পৃথিবীর মায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে জগত জুড়িয়া, ভেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা
বিনে বান্ধব নাই রে জগত জুড়িয়া, ভেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া। সন্তানেরই লাগে মায়ে মাথার ঘাম ফেলে পায়ে, ও দুঃখ কষ্ট সইয়া মায়ে, দুঃখ কষ্ট সইয়া মায়ে রাখলে তোমায় বাঁচায়া, ভেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া। সন্তানেরই কিছু হলে মায়ের বুকে আগুন জ্বলে, ওহো আরে নিভাই না রে পানি দিলে, নিভাই না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া, ভেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া। ওই মা জননী নিজে না খেয়ে বাচ্চার মুখে আহার তুলে দিল আর দিয়ে ওখান থেকে উঠে চলে গেল। যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল যখন বাড়িতে আসলেন, এই ঘটনাটা আম্মা আয়েশা এই কথাটি নবীজির সামনে বলছেন, হুজুর মার মায়া কি জিনিস আজকে বুঝতে পারলাম, এক মা বাচ্চার উপরে কতটা দয়ালু হয়। নবী গো, এক মহিলা ভিক্ষা করতে এসেছিল, বাড়িতে কিচ্ছু ছিল না গো হুজুর, একটা মাত্র খাজুর ছিল, ওই খাজুরটাই বের করে দিলাম। ওই মা জননী নিজে না খেয়ে মুখটা শুকিয়ে আছে, ওই নিজের মুখে না দিয়ে নিজের ওপরে বাচ্চাকে প্রাধান্য দিল। ওই বাচ্চার মুখে কাতা ভেঙে দুই মেয়ের তুলে মুখে দিল, নিজে খেলো না। আল্লাহ পাকের নবী বলছেন, আয়েশা রে শোন, মানে তোলে বেশাই মিনহাজাল বানাত, এই বেটি দুটা ওই মার জন্য কি আজমাইশ। আল্লাহ এই মেয়ে দুটি তার মাথায় ওপরে বোঝা দিয়ে তাকে আজমাইশে ফেলে দিয়েছে, এই দায়িত্ব ওর মার মাথায় দিয়ে দিয়েছে। আর এই যে মা নিজে না খেয়ে বাচ্চা দুটিকে দেখভাল করছে, বাচ্চা দুটিকে খাওয়াইছে, কাল কিয়ামতের দিন ওই মা যদি কোনো গুনার কারণে জাহান্নামী হয়ে যায়, এই মেয়ে দুটি কুন্নালহু সিতরাম মিনান নার, জাহান্নামের আগা দিকে পর্দা হয়ে যাবে।